যে কোনো মানুষের স্বপ্নে কি চাইলেই প্রবেশ করা যায়? নিজের চিন্তাভাবনা, নিজের অবচেতন মনের এনার্জিকে কাজে লাগিয়ে অন্য কোনো মানুষের স্বপ্নে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন কি না? আর পারলেও কিভাবে পারবেন? আজকে কথা হবে এর উপরেই। অবচেতন মনের একটা এক্সপ্রেশন হলো স্বপ্ন। অর্থাৎ আমাদের মনের মধ্যে যা কিছু চিন্তাভাবনা চলে, যেটাকে আমরা সাপ্রেস করার চেষ্টা করলেও করতে পারি, সেটা স্বপ্নের মাধ্যমে সারফেস লেভেলে বেরিয়ে আসে আমাদের সামনে। যে জিনিসটাকে আমরা সবথেকে বেশি ভয় পাই, এড়িয়ে চলতে চাই, অনেক সময় দেখা যায় সেই জিনিসটাই ইনসিকিউরিটির মাধ্যমে আমাদের স্বপ্ন হিসেবে আমাদের সামনে আসছে। অনেকেই জানেন যে তারা সারা দিন যে জিনিসটা নিয়ে দুশ্চিন্তা করেন, ভয় পান, স্বপ্নে তারা সেটাই তাদের সাথে সংঘটিত হতে দেখতে পান। স্বপ্ন অন্য যে কোনো মানুষের স্বপ্নে প্রবেশ করতে গেলে আপনাকে শুধু সেই মানুষটাকে চিনলে হবে না, সেই মানুষটাকেও আপনাকে চিনতে হবে। আপনার প্রতি যে নির্দিষ্ট ধারণা, সেটা ওই মানুষের মনে থাকতে হবে। আপনার নাম করলে যে আপনি একটা টোটাল, আপনাকে দেখতে কীরকম, আপনি কীরকম, ওই মানুষটার সাথে আপনার আদৌ কীরকম সম্পর্ক আছে, এই যে প্রতিচ্ছবি তার মনে ফুটে উঠবে, সেটা থাকা প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র এক্ষেত্রে আপনি তাকে চিনলে হবে না, অপর মানুষটিকেও আপনাকে চিনতে হবে। হতে পারে এই মুহূর্তে আপনাদের মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে গেছে, আপনারা অনেক দিন একে অপরের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অথবা সেই মানুষটা আপনাকে পছন্দ করেন না, এড়িয়ে চলেন, তাতেও কোনো অসুবিধে নেই। শুধুমাত্র আপনার ধারণা তার মনের মধ্যে পরিষ্কারভাবে নির্দিষ্টভাবে থাকলেই হবে। নেক্সট আমরা চলে যাব নর্মাল টেলিপ্যাথির সাথে এটার কি পার্থক্য রয়েছে। নর্মাল টেলিপ্যাথি আপনি সারা দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন, এবং নর্মাল টেলিপ্যাথিতে আপনার সাথে যে কোনো মানুষের যে ধরনের সম্পর্কই থাকুক না কেন, সেখানে এটা কাজ করে। এবং অনেক সময় দেখা যায় যখন কোনো মানুষ আপনার প্রতি অত্যন্ত রিজিড মনোভাব নিয়ে বসে রয়েছে, আপনার কথাবার্তা একদমই শুনতে চাইছে না, আপনাকে রেজিস্ট করে চলেছে প্রতিনিয়ত, সেক্ষেত্রে টেলিপ্যাথি অনেক সময় কাজ করে না, অথবা করতে সময় লাগে। আবার এক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপারও থাকে। যখন আপনি জেনেই যে গেছেন যে কোনো একটা মানুষ আপনার সম্পর্কে খুব গোঁড়ামি নিয়ে বসে রয়েছে, আপনার ভাবনাকে গ্রহণ করার জায়গায় নেই, তখন আপনার দিক থেকেও একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায় যে ওই মানুষটা চেতন মনে বা সচেতন অবস্থায় আপনার ভাবনাকে কখনোই গ্রহণ করবে না, সেটাকে রেজিস্ট করবে। কিন্তু যখন আপনি কারোর স্বপ্নে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করেন, ঠিক সেই সময় আপনার মনের মধ্যে থেকে এই ভয়টাও শেষ হয়ে যায় যে ওই মানুষটা এটাকে গ্রহণ করবে কিনা। কেননা যখন মানুষ স্বপ্ন দেখে, যখন মানুষ ঘুমের মধ্যে থাকে, তখন তার চেতন মন অ্যাক্টিভ অবস্থায় থাকে না, থাকে অবচেতন মন অ্যাক্টিভ অবস্থায়। অর্থাৎ এই সময় যে কোনো মানুষের কাছে যে কোনো রকম মেসেজ পাঠিয়ে দেওয়া অত্যন্ত সহজ, যার কারণে যে কোনো রকমের টেলিপ্যাথি বলুন বা লাভ ভাইব্রেশন বলুন, বলা হয় রাতের দিকে অথবা ঘুমানোর আগে করতে। নেক্সট আর একটা কথা বলে নেওয়া দরকার, এই টেলিপ্যাথি যেরকম সারাদিনের যে কোনো সময়েই আপনি করতে পারেন, অথবা লাভ ভাইব্রেশন দিনের অন্যান্য সময়ে আপনি করতে পারেন, ঠিক সেরকমভাবে এই যে স্বপ্ন, অন্যের স্বপ্নে প্রবেশ করার যে মেডিটেশন বা অন্যের স্বপ্নে প্রবেশ করার যে টেকনিক, সেটা আপনাকে সেই সময়েই করতে হবে যখন আপনি জানেন ওই মানুষটা ঘুমোচ্ছে এখন। অর্থাৎ একটু বেশি রাতের দিকে, যে সময় আমরা জানি যে প্রত্যেকটা মানুষই এই সময় ঘুমোবে, এবং মানুষ গভীরভাবে ঘুমোয় তবেই তো স্বপ্ন দেখে। তো সেই কারণে একটু রাতের দিকে, অর্থাৎ 1টা, 1:30টা, 2টো, এই ধরনের যে টাইম, তার মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে যখন আপনি জানেন যে যার জন্য এটা করছেন তিনি অলরেডি ঘুমিয়ে গেছেন। এবং যদি আপনি অন্য কোনো দেশে থাকা, অন্য কোনো টাইম জোন থেকে বিলং করা মানুষের জন্য এটা করেন, তবে সেই সময় তার ঘুমানোর জন্য যে সময়টা কনভেনিয়েন্ট, আপনি সেই সময়টাকে বেছে নিতে পারেন। অবশ্যই আপনি এখানে ওয়ার্ল্ড ক্লক বের করে দেখে নিতে পারেন যে ওই মানুষটা সেই সময় যে টাইম জোন থেকে বিলং করছে সেখানে তখন কটা বাজে। সেই সময় অনুযায়ী যখন একটু গভীর রাত,
তখন আপনি এটাকে করতে পারেন। নেক্সট, যারা এটা নিজে নিজে করতে পারছেন না তাদের জন্য আমার চ্যানেলে অন্যের স্বপ্নে কিভাবে প্রবেশ করা যায় তার উপর গাইডেড মেডিটেশন আমি বিশদে দিয়েছি। এটার সাথে আপনারা অত্যন্ত সহজে অপর ব্যক্তির সাথে কানেক্ট করতে পারবেন। নেক্সট, এটা নর্মাল টেলিপ্যাথির মতন হয় না এবং এটা আপনাদেরকে একটা অ্যামেজিং অনুভূতি দিতে চলেছে। আপনারা যখন এটাকে নিজের বিছানায় শুয়ে করবেন, ঠিক সেই সময় আপনারা নিজেকে যেন নিজের শরীরের বাইরে ফিল করতে পারবেন, নিজের শরীরকে অত্যন্ত হালকা রূপে আপনারা অনুভব করতে পারবেন। নেক্সট, যখন আপনারা কোনো ব্যক্তিকে এই স্বপ্নে প্রবেশ করার যে চিন্তা, যে ধারণা প্রেরণ করতে চাইবেন, তার আগে ওই ব্যক্তির কোনো একটা ছবি আপনারা সঙ্গে রাখবেন, সামনে রাখবেন এবং সেই ছবিতে তার দুই চোখের উপর কনসেন্ট্রেট করবেন এবং তারপর তার দুই চোখের মাঝখানে কনসেন্ট্রেট করবেন। কিচ্ছু বলার দরকার নেই, এই সময় কিছু করারও দরকার নেই। শুধুমাত্র ওই ছবিতে তার চোখ দুটোর দিকে, তার ভুরুর দিকে এবং শেষে তার দুই ভুরুর মাঝখানে অর্থাৎ আজ্ঞাচক্রের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকবেন। এটা কিছুটা ফটো ম্যানিফেস্টেশন টেকনিকের মতো, কিন্তু ফটো ম্যানিফেস্টেশন টেকনিকে যেরকম ফটোর দিকে তাকিয়েই কমান্ড দিতে হয়, এখানে সেরকম কিছু করবার প্রয়োজনটা নেই। এখানে শুধু আপনারা ওই ছবিটা নিয়ে ছবিটির দুটো চোখে এবং তার প্রথমে ছবিটার দুই ভুরুর উপর কনসেন্ট্রেট করবেন, তারপর তার দুই চোখে কনসেন্ট্রেট করবেন এবং তারপর তার দু চোখের মাঝখানে অর্থাৎ আজ্ঞাচক্রের জায়গাটাতে কনসেন্ট্রেট করবেন কিছুক্ষণ। এরপর আপনারা ছবিটা রেখে দেবেন। আপনারা চিত হয়ে শবাসনে শোয়ার মতন শুয়ে পড়বেন। কিছুক্ষণ গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন এবং ত্যাগ করবেন। করার পর যখন আপনাদের মনে হবে যে আপনাদের মন একটু শান্ত, তখন আপনারা নিজের যে পায়ের বুড়ো আঙুল তার উপরে আপনারা একটু কনসেন্ট্রেট করবেন। কনসেন্ট্রেট করতে করতে আপনাদের এটা ফিল হবে যে আপনাদের পায়ের বুড়ো আঙুল দিয়ে কিছু যেন একটা আপনাদেরকে লিভ করে বেরিয়ে গেল। এটা হচ্ছে আপনাদের ভেতর যে হেভি ইমোশনস বা বলা ভালো আপনার যে সোল, আপনার যে স্পিরিট, সেটা আপনাকে লিভ করে এই সময় যে শূন্য মার্গে ভ্রাম্যমান অবস্থায় থাকবে এবং আপনি নিজেকে আকাশের মাঝখানে ভ্রাম্যমান অবস্থায় আপনি ভেসে চলেছেন। আপনার শরীর অত্যন্ত হালকা, এরকমভাবে অনুভব করুন। এরপর আপনি অনুভব করুন, আপনি দেখার চেষ্টা করুন যার প্রতি এই যে এনার্জি আপনি পাঠাচ্ছেন তিনি ঘুমোচ্ছেন, তিনি চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় রয়েছেন। এবার আপনি তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন এবং তার দুই চোখের উপরেই আপনি তাকিয়ে রয়েছেন। এখানে আপনি নিজেকে কল্পনা করুন ওই দুই চোখের মধ্যে দিয়ে আপনি ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করছেন। প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন স্বপ্নের দুনিয়া যেখানে সব কিছু অত্যন্ত সুন্দর, হালকা মায়াময়, কোনো নীল বা কোনো হালকা গোলাপি পিঙ্কিশ তার মধ্যে আলো রয়েছে, যার মধ্যে একটা নীল আলোর ছটাও আপনি অনুভব করতে পারেন। এরপর আপনি ওই ব্যক্তিকে আপনার সামনে বসে আছে বলে কল্পনা করুন। অত্যন্ত শান্ত সৌম্য দৃষ্টি নিয়ে সে আপনার দিকে তাকিয়ে আছে, এটা কল্পনা করবেন এবং এই সময় আপনি ওই ব্যক্তিকে যা কিছু আপনার জন্য করতে বলতে চান সেটা বলতে পারেন। তাকে কমান্ড দিন, নির্দিষ্ট কমান্ড দিন তাকে। এরপর তাকে ছেড়ে বেরিয়ে আসুন, তাকে মিস করার সুযোগটুকু দিন আপনাকে এবং ঠিক যেভাবে আপনি তার মধ্যে প্রবেশ করেছিলেন ওইভাবে তার দুই চোখের পাতা থেকে বেরিয়ে আবার আকাশের মাঝখানে নিজেকে ভ্রাম্যমান অবস্থায় দেখুন। এবার নিজের শরীরের মধ্যে নিজেকে ফিল করুন। অনেকে ভাববেন যে এই জিনিসটা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু বা কোনো অন্যরকম কিছু, কিন্তু এটা নর্মাল সায়েন্স। এর মধ্যে কোনো রকম কোনো ম্যাজিক ট্যাজিক কিছু নেই। আসল ম্যাজিক আছে আপনার মধ্যেই, আপনার টেকনিকের মধ্যেই। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।